রাউজানে মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক ব্যক্তির পারিবারিক জায়গায় নির্মাণ করা সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল করে রাস্তা সৃজনের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ দেওয়ালটা ভেঙে দিছে, এখন আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতে চাচ্ছে, কিন্তু রাস্তা অন্যদিকে দেওয়া হয়েছে। যতটুকু কাগজে আছে আমরা কাগজের মতোই দেওয়ালটা দিচ্ছি। এই ঘটনায় 15ই ডিসেম্বর চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কদলপুর ইউনিয়নের শমশের পাড়ার শামসু নামে এক ব্যক্তির দুই ছেলে মোহাম্মদ বেলাল এবং মোহাম্মদ মুরাদ সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সিদ্দিক হোসেনের ছেলে। ভুক্তভোগী ডিসেম্বর বেলা 11টায় সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদান করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমশের পাড়া গ্রামে। ভুক্তভোগী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এটা হচ্ছে আমার জায়গা, কবলাভুক্ত জায়গা, বুঝছেন। ওরা জোর করে এটা রাস্তা করতে চাচ্ছে। অলরেডি রাস্তা একটা পাশে 6 ফুট আছে। এখন এটা আমার কাজ করে ফেলছে, বাউন্ডারি যেটা দেখছেন আপনারা সম্পূর্ণ এটা কাজ করে ফেলছে। কাজ করার পর এরা জোর করে ভেঙে ফেলছে। এরা জোর করে এগুলো ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পর বুট থেকে আমাকে বলছে এটা করে দিবে, কিন্তু এখন আজকে থেকে 15 দিন হয়ে গেছে করে দেয় নাই। আমি এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করার পরেও ওরা আবার মাটি দিয়ে এটা ভরাট করে দিছে, বুঝছেন। এখন বর্তমানে রাস্তা যেটা আছে এখানে আমার থেকে রাস্তা 1.5 ফুট ছাড় আছে। অলরেডি 1.5 ফুট ছেড়ে দিছি আমি। এটা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে বলছে 1 ফুট ছাড়ার জন্য আমি 1.5 ফুট ছাড়ছি। ছাড়ার পরেও এখন ওরা আমার কাজ স্টপ রাখছে, বন্ধ রাখছে থেকে বলছি, বুঝছেন। এটা হচ্ছে এখন আমার কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে আমার কবলাভুক্ত জায়গা যদি আপনারা রাস্তা করতে পারেন, আরেকজনের জায়গা দেখি কবলাভুক্ত জায়গায় রাস্তা করতে করা যায়, এটা কি সম্ভব? এটা আইনের মধ্যে পড়ে। এগুলো করছে যে আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ। ওনার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে বেলাল, একটা নাম হচ্ছে মুরাদ। একটা প্রবাসী থাকে আর একটা প্রবাস থেকে বাইরে বাংলাদেশে এখন আসছে। ওদের দাবি হচ্ছে যে এদিকে 6 ফুট রাস্তা করতে হবে। তো 6 ফুট রাস্তা করতে হবে, ঠিক আছে, এক পক্ষ থেকে নিতে হয়, নিলে দুই পক্ষ থেকে নিতে হবে না। আর একটা রাস্তা তো অলরেডি একটা আছে। রাস্তা যদি না থাকতো তাহলে একটা কথা, রাস্তা তো অলরেডি একটা 6 ফুট আছে, না থাকলেও তো একটা কথা। প্রশাসনকে জানানোর পর প্রশাসন বলেছে কোর্ট থেকে একটা মামলা করার জন্য 145 আমি একটা মামলা করছি। প্রশাসন এসে দেখছে এটা প্রশাসন বলছে যে মানে আমাদের কাগজপত্র দেখবে, ওদের কাগজপত্র দেখে প্রশাসন নির্ধারিত মানে একটা টাইম দিচ্ছে আজকে ওদের সাথে যোগাযোগ করার জন্য কাগজপত্র নিয়ে, বুঝছেন। রাউজান থানায় যাওয়ার পর ওই প্রশাসন বলছে যে রাস্তা যেহেতু একটা আছে আর একটা কিভাবে সম্ভব, আর এটা তো আমার দখলভুক্ত জায়গা, আমার জায়গা দিয়ে আমি কিভাবে রাস্তা দিব, বুঝছেন। প্রশাসন এটা বলছে, তাও প্রশাসন বলছে যে কাগজপত্র নিয়ে যেতে। তারপর থানা এটা বলছে আর কি, এটার পর আমার আর বেশি কিছু বলেনি। জাহিদ হোসেনের প্রতিপক্ষ মোহাম্মদ মুরাদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, তবে রাস্তাটি করছেন না দাবি করে বলেন এটি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ করেছে। ডকুমেন্ট হাতে পেলে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলে জানিয়ে দিয়েছেন। স্থানীয় সমাজপতি পরিচয় দিয়ে নিজের নাম মাহাবুর আলম বলেন, বিপক্ষ পার্টি ফতল্লাই বলি আর মানে ইন্দি মেডি ফেলাই মেডি ফেলাই আর ওই দাবাল ভাঙ্গি গই, তারপর ওইটার চাঁদ দিতে দাবাল দি ফেলাই পারলাই, ওইটার চাঁদ দা ইন্দি দিত নদী পারলাই। তারপর তাই হই একাম বইরা সমঝোতা করি পারলাই, মানে সমঝোতা বুতর তোর নমাইয়ের কি হয়, তাই আর সমঝোতা আই কি করছুম নমাইলি তো তারা আইনি রাস্তায় লইয়ে আইনি জেডিল জায়গার হেময় বুধরি রাস্তায় নাকি সরকারি ভাবে বোর্ড তুনর ইনে অনেক জানুন না। না নাই না জানি, আগে সরকারি ভাবে নাম আছিল, এখন সরকারি ভাবে বোর্ড তুনার না আমার ইয়ে না হইতে চান না।